আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের ৮ নম্বর পারার ১৬ নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা আ'রাফের ৫২ নম্বর আয়াত থেকে ৫৭ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد جئناهم بكتاب فصلناه على علم هدى ورحمة لقوم يؤمنون ولقد جئناهم আর অবশ্যই আমরা তাদের কাছে নিয়ে এসেছি। ওয়াও ওয়াও অর্থ হচ্ছে আর, লাকদে অর্থ হচ্ছে অবশ্যই, যে না আমরা নিয়ে এসেছি। এই যে না না এটা দমির সর্বনাম, অর্থ হচ্ছে আমরা, হুম তাদের, তাদের কাছে আমরা নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি? বে কিতাবিন একটি কিতাব, ফাসসালনাহু আমরা তা বর্ণনা করছি। ফাসসালনা এই না অর্থ হচ্ছে আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আমরা কি করেছি? বর্ণনা করেছি। হু এটা দমির সর্বনাম, তা এখানে তা মানে হচ্ছে এই কিতাবের সর্বনাম ব্যবহার করা হয়েছে। আলা উপরে বা ভিত্তিতে, ইলমিন জ্ঞানের, জ্ঞানের উপরে তো বলতে পারি না, আমরা বলেছি কি জ্ঞানের ভিত্তিতে, হুদান হিদায়াত, ও রহমাতান ও রহমত, ওয়াও ওয়াও অর্থ হচ্ছে এবং বা উ, রহমত রহমত, লিকৌমিন সেই জাতির জন্য, লি লি অর্থ হচ্ছে জন্য, কৌম কৌম মানে জাতি সম্প্রদায়, ইউমিনুনা যারা ঈমান আনে। একত্র অর্থ দেখি, আর আমি অবশ্যই তাদের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে এমন কিতাব নিয়ে এসেছি, অর্থাৎ এমন কিতাব নাজিল করেছি, প্রেরণ করেছি যা আমি স্থির জ্ঞানে বিস্তারিত বর্ণনা করেছি, যা মুমিনদের জন্য হিদায়াত ও রহমত। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের ওজর বন্ধ করে দিয়েছেন, এমন যেন কেউ বলতে না পারে যে আমরা কিভাবে সঠিক পথ পাবো। আমাদের কোনো মাধ্যম ছিল না, কোনো কিতাব ছিল না, কোনো নবী রাসূল ছিল না, এরকম যেন কিয়ামতের দিন কেউ বলতে না পারে। এই ওজর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিতাব দিয়েছেন, নবী রাসূল দিয়েছেন, আমাদের সঠিক পথের মাধ্যম দিয়েছেন। আর বিশেষ করে এখানে কাফিরদের ওজর বন্ধ করা হয়েছে। আমরা গত ক্লাসে এই বিষয়ে আরো আলোচনা করেছি, আপনারা চেষ্টা করবেন ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখার জন্য। তো এই কিতাব কি মুমিনদের জন্য হিদায়াত, পথ প্রদর্শন, যে এই কিতাব আমাদেরকে পথ দেখাবে, রহমত এই কিতাবের মধ্যে আমরা শান্তি খুঁজে পাবো। আচ্ছা দেখি আমরা পরের আয়াত। হাল ইয়ানজুরুনা ইল্লা তা'ওয়িলা ইয়াওমা ইয়াতি তা'ওয়িলুহু ইয়াকুলুল লাযীনা নাসূহু মিন ক্বাবলু ক্বাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হাক্ক ফাহাল লানা মিন শুফাআ ফায়াশফাউ লানা আও নুরাদ্দু ফানা'মাল গায়রা আল্লাযী কুন্না না'মাল قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون হাল হাল কি প্রশ্ন করা, ইয়ানজুরুনা তারা অপেক্ষা করছে, তারা কি অপেক্ষা আছে, ইল্লা শুধুই, ব্যতীত, তা'ওয়িলাহু তার পরিণতির, ইয়াউমা যেদিন, ইয়াউম ইয়াউম মানে হচ্ছে একটা দিন, ইয়াতি আসবে, তা'ওয়িলহু তার পরিণতি, এই হু অর্থ হচ্ছে তার দমির সর্বনাম। ইয়াকুলু তারা বলবে, কলা ইয়াকুলু তারা বলবে, আল্লাযীনা যারা, নাসুহু তা বলে গিয়েছিল, এই হু অর্থ হচ্ছে তা। এখন তাকেই আমরা বিস্তারিত বলতেছি পরে।
মিং কবিলু ইতিপূর্বে, কবলা কবলা মানে হচ্ছে পূর্বে, কদে জাআত অবশ্যই এসেছিলেন, কদে অবশ্যই নিশ্চয়ই, জাআত এসেছিলেন, রুসুলু রাসুলগণ, রব্বিনা আমাদের রবের, রব মানে রব প্রভু আল্লাহ, না অর্থ হচ্ছে আমাদের, দমির সর্বনাম, বিল হাক্কি সত্য সহ, ফাহাল অতএব কি, ফা ফা অর্থ হচ্ছে অতএব, অথপর, তারপর, তবে, হাল অর্থ হচ্ছে কি, প্রশ্নবোধক, এই যে এখান থেকে হচ্ছে হাল কি, লান লানা আমাদের জন্য, লা লা অর্থ হচ্ছে জন্য, আর না অর্থ হচ্ছে আমাদের, আমাদের জন্য, মিন মিন অর্থ হচ্ছে থেকে বা কোনো, সুফা সুপারিশকারী, ফায়াশফাউ যারা সুপারিশ করবে, লানা আমাদের জন্য, লা জন্য না আমাদের, আউ অথবা, নুরদ্দু আমাদের পুনর্প্রেরণ করবে, যে পুনরায় প্রেরণ করা হবে, ফানা মালা যাতে আমরা করব, না আমালা যাতে আমরা কি করি, করতে পারি, করব, গয়র বিপরীত, ব্যতীত, আল্লাযী যা, কুন্না না'মালু আমরা করতাম, কুন্না না'মালু যা আমরা পূর্বে করতাম তার বিপরীত করব। আচ্ছা, এটা আমরা পরে বিস্তারিত বলতেছি। কদে নিশ্চয়ই, অবশ্যই, খসিরু তারা ক্ষতিগ্রস্ত করেছে। এখানে আমরা একটা কথা বলে আসছি, শব্দের শেষে পেশ তারপর জজমালা ওয়াও, শব্দটি বহুবচন, এর জন্য তারা, আনফুসাহুম তাদের নিজেদের, এই হুম দমির সর্বনাম, হু একবচন আর হুম এটা বহুবচন, দমিরের মধ্যে, সর্বনামের মধ্যে, হুম তাদের, আংফুস মানে হচ্ছে নিজেদের, আংফুসা নিজেদের, অদল্লা আর উদাও হয়ে যাবে, ওয়াও অর্থ হচ্ছে বল্লা উদাও হয়ে যাবে, আন হুম তাদের থেকে, আন আন অর্থ হচ্ছে থেকে, হুম তাদের দমের সর্বনাম, মা যা কিছু, কানু তারা, ইয়াফতারুনা মন গড়া বলতো, করতো। আচ্ছা, একত্র অর্থ দেখি, তাহলে আমরা সহজে বুঝবো ইনশাআল্লাহ। তারা শুধু শেষ পরিণতিরই অপেক্ষা করছে। এখানে কাফিরদের কথা বলা হচ্ছে, যে কাফিররা তাদের শেষ পরিণতির অপেক্ষায় রয়েছে। এ বিষয়ে আমাদের গত ক্লাসে এবং আগের ক্লাসে বিস্তারিত আলোচনা রয়েছে, যে কখন হবে কিয়ামত, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। এই ধারাবাহিক ক্লাসগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। যেদিন পরিণতি চলে আসবে, যে তারা তো কিয়ামতের অপেক্ষায় রয়েছে, তারা তো বিশ্বাস করতেছে না যে দুনিয়া ধ্বংস হবে, আমাদেরকে পুনরুজ্জীবন দেওয়া হবে, ওইখানে হিসাব নিকাশ হবে, তো তারা বিশ্বাস করে না, ঠাট্টা বিদ্রুপ করে তারা অপেক্ষায় রয়েছে। পূর্বে যারা একে ভুলে গিয়েছিল, সেদিন তারা বলবে, বস্তুতেই আমাদের রবের রাসূলগণ সত্যস্য আগমন করেছিলেন, যে যারা পূর্বে কি করেছে, একে বলে গিয়েছে যে কিয়ামত যে হবে এবং হাসরের ময়দান যে আমাদেরকে উঠতে হবে, এই বিষয়গুলো যারা বলে গিয়েছে, কুফরি করেছে, যারা আল্লাহর ইবাদত করতো না, এগুলো বলে গিয়ে তারা সেদিন অর্থাৎ ওই কিয়ামতের দিন তারা বলবে, বাস্তবেই আমাদের রবের রাসূলগণ সত্যস্য আগমন করেছিলেন। তো সেদিন তারা এটা বিশ্বাস করবে যে রাসূলগণ যে সত্যস্য দুনিয়াতে এসেছিলেন ওইটা বাস্তব ছিল, তারা তখন বুঝতে পারে নাই। অতএব আমাদের জন্য আছে কি কোনো সুপারিশকারী? তো তখন তারা ওইখানে একজন সুপারিশকারীর আশা করবে, কিন্তু কোনো লাভ হবে না। আর এই বিষয়গুলো নিয়ে আমরা সূরা আনআমের 26 এবং 27 নম্বরের কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। যারা আমাদের জন্য সুপারিশ করবে অথবা আমাদেরকে পুনর্প্রেরণ করা হবে, যে তাদেরকে সুপারিশ, তাদের জন্য সুপারিশ করা হবে, তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয়, অথবা তারা আশা করবে যে তাদেরকে যেন আবার পুনরায় পৃথিবীতে প্রেরণ করা হয়, যাতে আমরা পূর্বে যা করতাম তার বিপরীত আমল করে আসতাম, যে তাদেরকে আবার দুনিয়াতে প্রেরণ করা হোক। তাহলে তারা কি করবে, তারা যে ভুলগুলো করেছে দুনিয়াতে, তারা এগুলো কি করবে, আর বিপরীত আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে বিশ্বাস করবে, ভালো কাজ করবে, সৎপথে চলবে, তারা এগুলো করত। তো এই বিষয়ে আমরা একটু আগে বলেছি, সূরা আনআমের 26-27 নম্বর আয়াতে বিস্তারিত আলোচনা করেছি, যে তারা এটাও মিথ্যা কথা বলেছে,
যে তারা পুনরায় যদি আবার দুনিয়াতে আসতে পারতো তাহলে তারা নেক কাজ করবে। আসলে এটাও তাদের মিথ্যা, বরং তারা শাস্তি থেকে বাঁচার জন্য তারা এই কথা বলেছে। নিশ্চয়ই তারা নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে, নিশ্চয়ই তারা কি করেছে, নিজেদেরকে জাহান্নামী বানিয়ে নিয়েছে, নিজেকে ধ্বংস করে ফেলেছে। তারা মন গড়া যা বলতো তা উদাও হয়ে যাবে। তারা যেই মন গড়া, তারা ইলা বিশ্বাস করেছে, তারা নিজেরাই ইলা গ্রহণ করে নিয়েছে, বানিয়ে নিয়েছে, ওই দিন তারা তাদেরকে কোনো সাহায্য করতে পারবে না, তারা তাদের কাছেও আসবে না। বাস্তবিক কোনো ইলাই নাই, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হচ্ছে একমাত্র ইলা, একমাত্র রব। কিন্তু তারা মন গড়া অনেক ইলা বানিয়ে নিয়েছে, অনেক দেবতা বানিয়ে নিয়েছে। তো ওই দিন ওইগুলো উদাও হয়ে যাবে, তাদেরকে কোনো সাহায্য করতে পারবে না। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, ইন্না অর্থ নিশ্চয়ই, রব্বাকুম তোমাদের রব, রব মানে প্রভু, রব, কুম দমির সর্বনাম তোমাদের, এটা হচ্ছে দমিরের বহুবচন। আর কা অর্থ হচ্ছে তুমি এক বচন, কুম বহুবচন, তোমাদের বা তোমাদেরকে। আল্লাহু আল্লাহ, আল্লাযী যিনি অর্থাৎ আল্লাহ, খলাক সৃষ্টি করেছেন, আস-সামাওয়াতি আসমান, ওয়াল আরদি আরদ ওয়াবর্ত চার আরদ জমিন পৃথিবী, ফি মধ্যে, সিদ্দাতিন ছয়, আইয়ামি দিনের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন। আচ্ছা, এটা আমরা বিস্তারিত পরে বলবো কেন করেছেন। সুম্মা অতঃপর, ইস্তাওয়া করলেন, সমাসীন হলেন, আলা উপরে, আল আরশি আরশের, ইউগশি তিনি আচ্ছন্ন করেন, আল-লাইলা লাইল মানে কি রাত, রাতকে, আর নাহার দিনের উপর, ইয়াতলুবুহু সে তাকে অনুসরণ করে, অর্থাৎ দিন রাতকে অনুসরণ করে, হাসিসান দ্রুত গতিতে, অশামসা ওয়াও অর্থ হচ্ছে আর, আশামস শামস মানে কি সূর্য, ওয়াল কমার অর্থ হচ্ছে আর, আল কমারো, কমারো মানে চাঁদ। কোরআনের শব্দার্থ শিখি, আমাদের ওইখানে ওই শব্দগুলো শিখিয়েছি। অন নুজুমা ওয়াও অর্থ হচ্ছে এবং বা আর, নুজুম, নুজুম মানে নক্ষত্র, তারকা, মুসাখখরাতিন অনুগত, বিআমরিহি তার হুকুমের, আমর মানে হচ্ছে আদেশ, ইহি অর্থ হচ্ছে তার, মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের আদেশের অনুগত। আলা জেনে রেখো বা সাবধান, লাহু তার জন্য, লা অর্থ হচ্ছে জন্য, হু অর্থ হচ্ছে তার, আল্লাহর, আল খলকু সৃষ্টি, অল আমরু ওয়াও আর, আমর মানে হচ্ছে আদেশ, তাবারাকা বরকতময়, আল্লাহু আল্লাহ, রব্বু রব, আল আলামিন বিশ্বজগতের, আলামিন বিশ্বজগৎ, আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন সকল প্রশংসা আল্লাহর, যিনি কি সমস্ত বিশ্বজগতের রব। আচ্ছা, একত্র অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি। নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, নিঃসন্দেহে আমাদের রব কি আল্লাহ সুবহানাহু তাআলা, যিনি আসমান ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা কি করেছেন, আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। দেখেন, আল্লাহ সুবহানাহু তাআলা তো এক মুহূর্তেই সৃষ্টি করতে সক্ষম, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা কেন 6 দিনে সৃষ্টি করেছেন? আচ্ছা,
এই প্রশ্নে যাওয়ার আগে আমরা দিন সম্পর্কে একটু জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীরবিদগণ বলেছেন প্রথম দুদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে সৃষ্টি করেছেন। ওই দিন হচ্ছে, দুই দিন হচ্ছে রবিবার এবং সোমবার। তারপরে দুদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে যা কিছু রয়েছে, যে গাছপালা, নদী, পাহাড় পর্বত, পশু পাখি, মানুষ, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তারপরের দুদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আকাশ সৃষ্টি করেছেন। আর ওই দুদিন হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার। প্রথম দুদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিকে সৃষ্টি করেছেন রবিবার এবং সোমবার। আর দ্বিতীয় দুদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিতে যা কিছু রয়েছে ওইগুলোকে সৃষ্টি করেছেন সোমবার, মঙ্গলবার এবং হচ্ছে বুধবার। তারপর দ্বিতীয় দুদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানকে সৃষ্টি করেছেন। আর ওই দুদিন হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শনিবার সৃষ্টি করেন নাই। শনিবারকে এই জন্য বলা হয় ইয়ামুস সাবত। সাবত মানে হচ্ছে কর্তন। আচ্ছা, এখন দিন সম্পর্কে এখানে আরেকটি প্রশ্ন, যে ওই 6 দিন কি আমাদের যে জগতের দিনগুলো রয়েছে এই 6 দিন নাকি অন্য? না, এই 6 দিন না। আমাদের দুনিয়ার যে 6 দিন, এই 6 দিন না। কারণ দেখেন, আমাদের দুনিয়াতে যে আমরা দিন রাত্রি গণনা করি কিসের ভিত্তিতে? চন্দ্র এবং সূর্যের ভিত্তিতে আমরা দিন রাত হয়ে থাকে এবং দিন রাত গণনা করে থাকি। তো এখন প্রথম দুদিনে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? জমি সৃষ্টি করেছেন। তখনও চন্দ্র এবং সূর্য সৃষ্টি করে নাই। তার মানে চন্দ্র এবং সূর্যের যে এই যে আমাদের জগতের যে দিন, এই দিন অনুযায়ী ওই দিন নয়, ওই দিনগুলো হচ্ছে জাগতিক। আচ্ছা, তো এখন আমরা ওই প্রশ্নে আসি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন 6 দিনে সৃষ্টি করেছেন? আল্লাহ চাইলেই তো তৎক্ষণাৎ সৃষ্টি করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বিষয়ে পূর্ণ সক্ষম। আমরা কোরআনেরও অনেক আয়াত দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা তার সাথে সাথেই করতে পারেন। যেরকম সূরা বাকারার 117 নম্বর আয়াত আমরা এ বিষয়ে আলোচনা করেছি। আমরা ওইখানে দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুন বলার সাথে সাথেই ফায়াকুন তা হয়ে যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন 6 দিনে সৃষ্টি করেছেন? তাফসীরবিদ সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিশ্ব ব্যবস্থা পরিচালনার ধারাবাহিকতা এবং দৃঢ়স্থিরতা শিক্ষা দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলেই পারতেন এক তাৎক্ষণিক সৃষ্টি করতে, সাথে সাথে সৃষ্টি করতে। 6 দিনে কেন সৃষ্টি করেছেন? তাফসীরবিদ সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ এই প্রশ্নের উত্তর দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকতা এবং দৃঢ়স্থিরতা মানুষকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে 6 দিনে সৃষ্টি করেছেন। এ বিষয়ে আরেকটা হাদিসও রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কোনো কাজে তাড়াহুড়া করিও না, কেননা তাড়াহুড়া হচ্ছে এটা শয়তানের কাজ। তোমরা কাজে দৃঢ়স্থিরতা অবলম্বন করো। তো আমরা এ থেকে একটা শিক্ষা পেয়েছি যে কোনো কাজ তাড়াহুড়া করা যাবে না, ধারাবাহিকভাবে দৃঢ়স্থিরতার সাথেই কাজ করতে হবে। আচ্ছা, অতঃপর আরশে ইস্তিওয়া গ্রহণ করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কর্ম শেষ করে কি করেছেন? ইস্তাওয়া, আরশের উপরে সমাসীন হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছেন। এখন কিভাবে আছেন, কি আসে বিষয়, ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তিনি আল্লাহ রাতকে দিনের উপর এভাবে আচ্ছন্ন করেন যে দিন রাতের পিছনে ছুটে আসছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত সুন্দর একটি সৃষ্টি। দিনের পরে দিন আসছে না, দিনের পরে রাত আসছে, রাতের পরে দিন আসছে। আর সূর্য, চন্দ্র, নক্ষত্ররাজি তার হুকুমের অনুগত। চন্দ্র তার নিজ গতিতে নিজ কক্ষপথে চলমান, সূর্য তার নিজ গতিতে নিজ কক্ষপথে চলমান। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে এখানে আমাদের আলোচনা করছি না। এই বিষয়গুলো নিয়ে আমাদের দ্বিতীয় চ্যানেল কিউবি শর্টস, ওইখানে সূরা ইয়াসিনের তাফসীরের মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করেছি। যে বিষয়গুলো ওইখান থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। জেনে রেখো তারই আল্লাহরই জন্য সৃষ্টি, যে সমস্ত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, সৃষ্টির একমাত্র মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
এবং আদেশ। আদেশ দাতাও একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহই সৃষ্টির মালিক, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র আদেশ দাতা। এখানে আদেশের সংক্ষেপে যদি বলি তাহলে শরীয়ত, যে আপনি কি করবেন কি করবেন না এই বিষয়গুলো নির্দেশনা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, আর ওটাকে আমরা শরীয়ত বলে থাকি। বারাকাতময় আল্লাহ, যিনি বিশ্বজগতের রব। আচ্ছা, দেখি আমরা পরের আয়াত। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। উদউ, তোমরা ডাকো, দা তোমরা কি করো, ডাকো, রব্বাকুম তোমাদের রবকে, রব মানে প্রভু আল্লাহ, রব্বা রবকে, কুম তোমাদের, দমির সর্বনাম, তোমাদের রবকে আল্লাহকে তোমরা ডাকো, তাদাররুআন বিনীতভাবে। আল্লাহকে ডাকো কিভাবে, বিনীতভাবে, বিনয়ের সাথে, অখফিয়াতান এবং সংগোপনে, লোক দেখানো না, চিৎকার করে না, কোন অভদ্রতার মতো না। ইন্নাহু নিশ্চয়ই তিনি, ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, হু হু অর্থ হচ্ছে তিনি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইউহিব্বু পছন্দ করেন না, লা লা অর্থ হচ্ছে না, ইউহিব্বু হাব্বা ইউহিব্বু কি করেন না, পছন্দ করেন না, কি পছন্দ করেন না, আল মু'তাদিনা সীমালঙ্ঘনকারীদের। আচ্ছা, একত্র অর্থ দেখি। তোমরা স্থির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে বলতেছে তোমরা স্থির প্রতিপালককে ডাকো, আল্লাহকে ডাকো বিনীতভাবে এবং সংগোপনে। এখানে আমাদেরকে আল্লাহকে ডাকার দোয়ার আদব শিক্ষা দিচ্ছেন, যে আল্লাহকে ডাকবে কিভাবে ডাকবে, বিনয়ের সাথে ডাকবে, কোনো উশৃঙ্খলার সাথে নয়, এবং সংগোপনে, মানুষকে দেখাবার জন্যও না, চিৎকার করেও না, বিনয়ের সাথে, আদবের সাথে। তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। এখানে সীমালঙ্ঘন হচ্ছে যে তোমরা ওই যে এই যে দুটি এখানে গুণ বলা হচ্ছে, এই দুটির বাহিরে কোনো কিছু করা, চিৎকার করে মানুষকে দেখাবার জন্য, তারপর আল্লাহকে ছাড়া অন্য কাউকে, অন্য কোনো ইলাকে ডাকা, এগুলো হচ্ছে সীমালঙ্ঘন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে পছন্দ করেন না। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাউফান ওয়া তামাআ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ওয়ালা তুফসিদু, আর তোমরা নৈরাজ্য সৃষ্টি করো না। ওয়াও ওয়াও আর লা না নাবুদক, তুফসিদু শব্দের শেষে পেশ জজমালা ওয়াও, শব্দটি বহুবচন। ফি অর্থ হচ্ছে মধ্যে, আল আরদি পৃথিবীর, তোমরা পৃথিবীর মধ্যে নৈরাজ্য সৃষ্টি করো না। বাআদা 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 মানে হচ্ছে পরে, আর কবেলা অর্থ হচ্ছে পূর্বে। ইসলাহিহা তার সংশোধনের, ইসলাহ ইসলাম মানে কি, সংশোধন, সংস্কার। হা অর্থ হচ্ছে তার, অর্থাৎ পৃথিবীর সংশোধনের। ওয়াদউহু তোমরা তাকে আহ্বান করো। ওয়াও অর্থ হচ্ছে আর, উদউ তোমরা ডাকো, আহ্বান করো, যে এখানে দেখেছিলাম আগের আয়াতে। হু অর্থ হচ্ছে তাকে, মানে আল্লাহকে আহ্বান করো। খাউফান ভয়, ওয়াতামাআন ও আশা, তোমরা ভয় এবং আশার সাথে কি করো, আল্লাহকে আহ্বান করো। আচ্ছা, পরে বিস্তারিত বলবো এগুলো আমরা। ইন্না নিশ্চয়ই, রহমাতা রহমত অনুগ্রহ, আল্লাহি আল্লাহর, শব্দের শেষে জের থাকলে অধিকাংশ ক্ষেত্রে দুটি শব্দের মাঝখানে একটি র ব্যবহার হবে। করিবুন করিব মানে নিকটবর্তী, মিন থেকে, আল মুহসিনিনা সৎকর্মশীলদের। আচ্ছা, একত্র অর্থ দেখি। তোমরা পৃথিবীতে শৃঙ্খলা স্থাপনের পর তাতে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করো না। তোমরা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে বলতেছেন, মানুষদেরকে বলতেছেন পৃথিবীতে শৃঙ্খলা মানে হচ্ছে ইসলাহ, সংশোধন, সংস্কার। এখন পৃথিবীর সংস্কার
এটা দুভাবে হতে পারে। এক হচ্ছে বাহ্যিকভাবে, আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ ও অর্থগতভাবে। বাহ্যিকভাবে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি সৃষ্টি খুব সুন্দর করে সৃষ্টি করেছেন। যদি জমির দিকে একটু তাকান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করছেন এবং ওই জমিতে ফল ফসল হচ্ছে, গাছপালা জন্মাচ্ছে, আমরা ওইখান থেকে আহার গ্রহণ করছি এবং আমরা ওই জমিতে বিচরণ করছি, আমরা ভ্রমণ করছি, পশু পাখি বিচরণ করছি, এটা একটা। আর আরেকটা হচ্ছে আভ্যন্তরীণ অর্থগত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল কিতাব প্রেরণের মাধ্যমে পৃথিবীকে কুফর, শিরক, পাপাচার থেকে পবিত্র করেছেন। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, এখন তোমরা কি বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয় দিক থেকে এমন কিছু করিও না যে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি হতে পারে। মনে করেন আপনি এমন কোনো কাজ করলেন যার মাধ্যমে পৃথিবীর গাছপালাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, মাটি নষ্ট হয়ে যাচ্ছে, পানি ধ্বংস হয়ে যাচ্ছে, আবহাওয়া নষ্ট হয়ে যাচ্ছে, এইটা একটা। আর আরেকটা হচ্ছে যে গুনাহ এবং যেই আপনার অবাধ্যতার মাধ্যমে এমন কোনো কাজ করা যার মাধ্যমে পৃথিবীতে যে আপনার গোলযোগ, বিশৃঙ্খলা, ঝগড়া সৃষ্টি হচ্ছে, এইটা একটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উভয়ই ধ্বংস নিষেধ করেছেন। তাকে অর্থাৎ আল্লাহকে আহ্বান করো, ডাকো ভয় ও আশা নিয়ে। এই আয়াত এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছে যে আল্লাহকে আহ্বান করো ভয় এবং আশা নিয়ে। আল্লাহর কাছে দোয়া করো ভয় এবং আশার সাথে। দোয়ার ক্ষেত্রে ভয় এবং আশা খুবই গুরুত্বপূর্ণ। এই ভয় আপনাকে বিনয়ী করে তুলবে, আশা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। মনে করেন যদি এর একটিও অবর্তমান থাকে তাহলে কি হবে? মনে করেন আপনার আশা নেই, তাহলে আপনি দোয়াই করবেন না, কারণ আশাই তো নেই, আপনি দোয়া করবেন কেন? দোয়ার তো কোনো প্রয়োজন নেই। আর যদি ভয় না থাকে যে দোয়া কবুল হবে কি হবে না, তাহলে আপনি যেভাবে ইচ্ছা আপনি সেভাবেই আপনি দোয়া করবেন উচ্ছৃঙ্খল হয়ে। তাহলে আপনার মধ্যে কি না, আল্লাহর প্রতি আপনার বিনয় থাকবে না। তার মানে এই ভয় এবং আশা দোয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী। দেখেন এখানে আবার একটি আমাদেরকে সুসংবাদ দিচ্ছে। এক তো দোয়ার ক্ষেত্রে ভয় এবং আশা বাঞ্ছনীয়, আবার এখানে সুসংবাদ দিচ্ছে যে সৎকর্মশীল। এখন আপনাকে সৎকর্মশীল হতে হবে। সৎকর্মশীল তাদের জন্য আল্লাহর রহমত, যে আল্লাহর এই দোয়া কবুল করবেন সহজেই সৎকর্মশীলদের। আচ্ছা, দেখে আমরা পরে আয়াত। وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا أقلت سحابا ثقالا سقناه لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون। অহুয়া ওয়াও আর হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তিনি। আল্লাহর ক্ষেত্রে আমরা তিনি ব্যবহার করি, হুয়া অর্থ হচ্ছে সে, দমির সর্বনাম। আল্লাযী যিনি, আল্লাহ, ইউরসিলু পাঠান, প্রেরণ করেন, আর রিয়াহা বায়ু, বুশর সুসংবাদ স্বরূপ, বাইনা ইয়াদাই পূর্বে, রহমাতিহি বৃষ্টি বর্ষণের। দেখেন রহমত বৃষ্টি, বৃষ্টিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি রহমত। হাত্তা এমনকি, ইযা যখন, আকল্লাত বহন করে, সাহাবান বায়ুরাশি মেঘমালাকে, সিকালান পানিপূর্ণ, সুকনাহু আমরা তা হাঁকিয়ে দিই। এই হু অর্থ হচ্ছে তা, মানে হচ্ছে ওই মেঘমালা, লিবালাদিন শহরের জন্য, লি অর্থ হচ্ছে জন্য, বালাদ, বালাদ মানে হচ্ছে শহর, মাইয়িতিন মৃত, ফাআনজালনা অতঃপর আমরা বর্ষণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে অতঃপর, আনজালনা না আমরা বর্ষণ করি, বিহি তা দিয়ে, আল মা বৃষ্টি পানি, ফাআখরাজনা অতঃপর আমরা বের করি,
উৎপন্ন করি। ফা অথপর আখরাজে, না না অর্থ হচ্ছে আমরা, আখরাজা বের করা, উৎপন্ন করায়। বিহি তা দিয়ে, বি অর্থ হচ্ছে দিয়ে, হি অর্থ হচ্ছে তা, অর্থাৎ ওই বৃষ্টির পানি দিয়ে। মিন অর্থ হচ্ছে থেকে, কুল্লিন সব রকম, আসামারতিন ফলমূল, কাযালিকা এভাবেই, নুখ রেজু আমরা বের করি, ক্রিয়াপদ শব্দের শুরুতে নুন, শব্দের শেষ হরফে পেশ, আলিফ নুন ইয়াতা শব্দের শুরুতে, চারটি হরফের যে কোনো একটা হরফ শব্দের শেষ হরফে পেশ অথবা নুন, শব্দটি ক্রিয়াপদ, অর্থ দেবে বর্তমান ভবিষ্যৎ। আল মাউতা মাউত মৃতদেরকে, লাআল্লাকুম সম্ভবত তোমরা, এর কুম অর্থ হচ্ছে তোমরা, লাআল্লা সম্ভবত হয়তো, তাযাক্কারুনা উপদেশ গ্রহণ করবে। আচ্ছা একত্র অর্থ দেখি, বুঝার চেষ্টা করি। তিনি আল্লাহ বৃষ্টির পূর্বে সুসংবাদ স্বরূপ বায়ু পাঠান, যে বৃষ্টির পূর্বে আমরা লক্ষণ দেখে বুঝতে পারি যে হয়তো বৃষ্টি হবে, ঠান্ডা বাতাস, এটার কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এমনকি যখন বায়ু রাশি পানিপূর্ণ মেঘমালা বয়ে আনে, দেখেন এই যে মেঘমালা, এগুলো কি বাতাসের উপর বায়ুর উপর ভর করে কিন্তু সে চলতেছে, সমুদ্র থেকে বাষ্প আকারে উপর উঠে যাচ্ছে আল্লাহর হুকুমে, সেখানে মেঘের আকার ধারণ করতেছে, আর ওই মেঘ বাতাস বহন করতে, তখন আমি মেঘমালাকে একটি মৃত শহরের দিকে হাঁকিয়ে দিই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মৃত শহরে কি করতেছে, ওই মেঘগুলো বর্ষণ করতেছে। দেখবেন জমি মরে যাচ্ছে, মরুভূমি হয়ে যাচ্ছে, গাছপালা লাল হয়ে যাচ্ছে, জমি ফেটে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে বৃষ্টি বর্ষণ করতেছে। তারপর আছে আমরা আয়াত থেকে দেখি, অতঃপর এ মেঘ থেকে পৃথিবী, এ মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করি, তারপর পানি ধারা, ওই পানি দ্বারা সব রকমের ফল উৎপন্ন করি, ওই জমিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতেজ করতেছেন, ওইখানে ফল ফসল জন্মাচ্ছে। এভাবে আমি মৃতদের বের করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মৃতকে জীবিত করতে পারেন, এর একটি বাস্তব উদাহরণ হচ্ছে এটা। একটা মৃত জমি, জমি মরে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির মাধ্যমে ওইখানে দেখেন কত সুন্দর হয়ে যাচ্ছে, সবুজ, ওইখানে ফল ফসল জন্মাচ্ছে, অথচ একসময় মনে হচ্ছে যেন মৃত জমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে মৃত্যুর পর আবার জীবিত করবেন, এটার একটা বাস্তব উদাহরণ এখান তুলে ধরেছেন। সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করবে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনাগুলো কেন নিয়ে এসেছেন, যেন আমরা এগুলো নিয়ে গবেষণা করি, আমরা যেন সঠিক পথ খুঁজে পাই, আমরা যেন এখান থেকে উপদেশ গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক একটি আয়াত মুমিনদের জন্য উপদেশ, অনুপ্রেরণা। এজন্য আমাদেরকে এই আয়াতগুলো নিয়ে গবেষণা করতে হবে, আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, আয়াতগুলো খুব ভালো করে বুঝার, উপলব্ধি করার চেষ্টা করতে হবে। এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই আয়াতই আমাদের শান্তির একমাত্র মাধ্যম, এই আয়াতই আমাদেরকে সঠিক পথ দেখাবে। তো আজকে আমাদের ক্লাস এখানে শেষ হবে, তারপর আগামী ক্লাসে আবারও আমরা এখান থেকে আমরা পর থেকে দেখব যে উৎকৃষ্ট ভূমি সে তার প্রতিপালকের নির্দেশে উৎকৃষ্ট উদ্ভিদ উৎপন্ন করে। আচ্ছা, এই বিষয়গুলো আমরা পরে ক্লাসে দেখব ইনশাআল্লাহ। আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করতে হবে। দেখেন একটি ঘটনা আমরা কখন থেকে শুরু করেছি, এখনো চলতেছি, সামনেও কিন্তু আরো চলবে। এখন মাঝখান থেকে দেখলে আপনি সহজে উপলব্ধি করতে পারবেন না, চেষ্টা করবেন ধারাবাহিকভাবে দেখার জন্য। তো আমাদের ক্লাস আজকে এখানে শেষ হবে। যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যান্য ভাইদেরকেও শেয়ারের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে শেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।